لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك এই সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান, যেই ময়দানে আজ হজ অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে থেকে লাখ লাখ মুসলিম সমবেত হয়েছে এই আরাফাতের ময়দানে। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছি, সকল মুসলিম উম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হজ মাবরুর নসিব করুক। উম্মতকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, সবার হজ যেন আল্লাহ পাক কবুল করেন। এই আরাফাতের ময়দান ইসলামী ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালামকে এই ময়দানে জিব্রাইল আলাইহিসসালাম হজের সমস্ত বিধিবিধান শিক্ষা দিয়েছেন এবং তিনি বারবার বলেছেন, হাল আরফতা, আপনি কি বুঝতে পেরেছেন? আবার তিনি প্রশ্ন করেছেন, হাল আরফতা, আপনি কি বুঝতে পেরেছেন? সেই আরফতা থেকে এই ময়দানের নাম আরাফাতের ময়দান করা হয়েছে। আবার অন্য বর্ণনায় আছে, হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে চলে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ময়দানেই একত্রিত করেছেন। এই ময়দানের ভিতরে রয়েছে জাবালে রহমা, রহমতের পাহাড়, যেই পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছেন। অসংখ্য দেশ থেকে আজ লাখ লাখ মুসলিম এই আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। লাব্বাইক ধ্বনি তুলে তারা আল্লাহর জিকিরে মগ্ন আছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব।